নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের রেসিপি দারুণ ইয়াম্মি টেস্টি আলু মটর। এই আলু মটর সবজি রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস আপনাদের আমি দেখাবো। তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি কিন্তু রান্নাটি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেল বাদ দিয়ে সাদা তেলেও করতে পারেন। আমি কয়েকটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, কয়েকটি বলতে এখানে 3টি আছে, একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আমি কিন্তু রান্নাটি একবারেই করে নিচ্ছি, আলাদা করে আলু মটর সেদ্ধ করে নিচ্ছি না। আপনারা চাইলে আলু মটর সেদ্ধ করেও তাড়াতাড়ি করার জন্য করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না। তেল গরম হয়ে গেছে, ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দিলাম হিং, চা চামচের 1/4। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি পুরোটাই দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচ করে রেখেছিলাম, যেহেতু আলু মটরের পরিমাণটাও একটু বেশি, সেই কারণে। দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে, অপূর্ব। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ পাতাও খানিকটা দিয়ে দিয়েছি, সেই পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচি একবারে দিয়ে দিলাম। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাহলে কিন্তু এই রসুন পেঁয়াজগুলো স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় রসুন পেঁয়াজ কখনোই আমিষ হতে পারে না, কারণ এগুলো গাছের মূল, কাণ্ড, পাতা। কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো। কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে পেস্ট করে দিতে পারেন। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই কেটেছি, না হলে মটরের সঙ্গে সেদ্ধ হতে হতে আলু একেবারে গলে যাবে, সেই কারণেই। আলু ভালো করে ভেজে নেব এই মশলার সঙ্গে, মানে পেঁয়াজ রসুনের সঙ্গে। টমেটো কুচি দিয়ে দিলাম, ইচ্ছে করলে টমেটো পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এভাবে দিলে গ্রেভিটা বেশি সুন্দর হয়। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি একবারেই। এবারে কিন্তু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব নুন দেওয়ার পরে, কারণ আলু, টমেটো, পেঁয়াজ যাতে খুব ভালোভাবে গলে যায়, সেই কারণেই আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো রাখবো, আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু আমি জল দিইনি, এই টমেটোর জলেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। যারা প্রথম ভিজিট করছেন দিয়ে দিলাম একটা ঢাকনা। প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ ভিডিওটি দেখার পর একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঢাকনা সরিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো গলে গেছে, আলুও প্রায় 60%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ। চামচটা খুব ছোট, সেই কারণে 2 চামচ করে দিলাম। দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নেব। দারুণ ফ্লেভার বেরিয়েছে আলু মটরের এই কষানো থেকে, সত্যি অপূর্ব গন্ধ বেরিয়েছে। আপনারা একবার এইভাবে ঠিক এই রকমভাবে আলু মটর রান্না করে খেয়ে দেখবেন।
দিয়ে দিলাম তাজা মটর। আমি কিন্তু একদম তাজা মটর নিয়েছি, আপনারাও তাজা মটর দিয়ে রান্না করার চেষ্টা করবেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে কষিয়ে। একটুখানি ঝাল লঙ্কার গুঁড়োও দিলাম, খুব সামান্য। যারা পুরনো বন্ধু, একটুখানি ব্ল্যাক পেপার দিলাম, 1/2 চা চামচ। ব্ল্যাক পেপার দিলে খুব সুন্দর হয় খেতে, গন্ধ স্বাদ দুটোই অনেকটা বাড়ে। টক দই দিয়ে দেবো 2 চামচ, অতিরিক্ত দেবেন না যাতে টক হয়ে না যায়। আমি কিন্তু এতে কোনো চিনি ব্যবহার করব না, সেই কারণেই কিন্তু বলছি টক দই একটু পরিমাণে কম দেবেন। আমি 2 চামচ বলতে 2 চামচই দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলু মটরের সঙ্গে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, কালারটা অপূর্ব। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরনো বন্ধু যারা দেখবেন আমার ভিডিওটি, অবশ্যই দেখবেন, এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক করবেন। আমি কিন্তু সকলের ভিডিওতে লাইক করেই ভিডিও দেখা শুরু করি। এবার আরও একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন দইয়ের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাই কিন্তু এটা। ভালো করে কষানো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি গরম জল করে রেখেছি, সেই ফুটন্ত গরম জলই কিন্তু আমি এই রান্নার মধ্যে অ্যাড করব। আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন, আরও একটু সেদ্ধ হবে। এইভাবে একবার মটর দেখুন, একেবারে নরম তুলোর মতন হয়ে গেছে, মটর গলে গেছে একদম। ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক করবেন আমার ভিডিওতে। আমি কিন্তু সকলের ভিডিওতেই একটা লাইক দিয়ে ভিডিও দেখি। একটা লাইক আর একটা হাইপ ভীষণ প্রয়োজন। কষানো প্রায় হয়ে গেছে, দেখুন রঙটা দেখতে কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা জলে রান্নার স্বাদ তত আসে না, যেটা ফুটন্ত জলে আসে। এবার একটা ঢাকনা দিয়ে 6-7 মিনিট মতো আমি রান্না করব। 6-7 মিনিট পর ফিরে আসলাম। আলু মটর তো আগেই সেদ্ধ হয়ে গেছে, দেখালাম, গলে একেবারে পারফেক্ট রান্না কমপ্লিট। এই দেখুন আলু একদম গলে গেছে। আলু মটর রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দেব একটু কসুরি মেথি। এই রান্নাটিতে প্লিজ একটু কসুরি মেথি মাস্ট। কসুরি মেথি দিলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বাড়বে। কসুরি মেথি নিয়ে নিয়েছি আমি হাতে, এবার হাত দিয়ে ক্র্যাশ করে আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ভেজেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কাঁচাই হাত দিয়ে ক্র্যাশ করে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বাড়ে। একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্না কিন্তু দেখুন একেবারে ঘন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর অন্য কিছুই দিইনি। অনেকে বেসন দেন, এটা দেন, ওটা দেন, কিন্তু আমি দিইনি।
শুধু আলু আর মটর মশলা দিয়েই রান্না করেছি, তবু দেখুন গ্রেভি কি সুন্দর হয়ে গেছে, ঘন। 2-4টে আলু আমি একটু ভেঙে দিলাম যাতে ঝোলটা আরও ঘন হয়, মাখো মাখো। রান্না প্রায় কমপ্লিট। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি আর সামান্য একটু ঘি। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, এতে স্বাদ আরও বেড়ে যাবে, এত সুন্দর গন্ধ হবে। এই রেসিপিটি নান, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই, লুচি সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর দেখুন ঢাকনা খুলে কতটা লোভনীয় হয়েছে দেখতে এই রেসিপি। আলু মটর দেখুন। এবার একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই আলু মটর। আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন কত সুস্বাদু। বাড়ির প্রত্যেকে আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয় এই আলু মটর রেসিপি। যেমন রং হয়েছে তেমনি কিন্তু খেতে ভালো হয়েছিল, অসাধারণ। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই আলু মটর রেসিপি। দেখুন ওপর দিয়ে একটু ধনেপাতা গার্নিশিং করে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমি রান্না করতেও ভিডিও বানাতেও উৎসাহিত হই। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করুন, দেখবেন প্রত্যেকে আঙুল চেটে খাবে। বাড়ির সকলে আপনার প্রশংসা না করে পারবেই না, এতটাই টেস্টি হয় এই আলু মটর সবজি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।